পৃথিবী ধ্বংসের কতটা কাছাকাছি মানবজাতি? ডুমসডে ক্লক বলছে মধ্যরাতের গাঢ় অন্ধকার ছুঁতে বাকি আর মাত্র ৮৯ সেকেন্ড। তবে কি শেষ প্রান্তে বিশ্ব? ৩ বছর থমকে থাকার পর ২০২৩ সালে ডুমসডে ক্লকের কাঁটা এগিয়ে দেয়া হয়েছিল ১০ সেকেন্ড। সেখানেই থেমেছিল গত বছর। এবার এগিয়ে দেয়া হলো ১ সেকেন্ড, অর্থাৎ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিতে মানব সম্প্রদায়। ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি সতর্কবার্তা দেয়া হচ্ছে। বিশ্ব এরই মধ্যে খাদের কিনারায় রয়েছে। মধ্যরাতের দিকে আরো এগোনোর অর্থ মহাবিপর্যয়ের পথে ধাবিত হওয়া। আর কোনো ভুলের সুযোগ নেই। বিভিন্ন দেশে আগ্রাসন, যুদ্ধবিগ্রহ, পরমাণু হামলার শঙ্কা, প্রযুক্তির নেতিবাচক ব্যবহার আর জলবায়ু সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি হুমকির মুখে বলে মত বিশেষজ্ঞদের। বিভিন্ন দেশ পরমাণু অস্ত্রসহ সমর ভাণ্ডারের আকার বড় করছে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে অস্ত্র তৈরিতে, যা মুহূর্তে মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারে। জলবায়ু সংকট নিয়েও বেশিরভাগ সরকারের কোনো পদক্ষেপ নেই। প্রযুক্তির ব্যবহারও নেতিবাচক দিকে গেছে অনেক ক্ষেত্রে। পৃথিবীর শেষ সময়ের প্রতীক ডুমসডে ক্লক, যা পৃথিবী ও মানুষের বিপদের মাত্রা অনুযায়ী বিশেষজ্ঞ প্যানেলের পর্যবেক্ষণের ভিত্তিতে পরিবর্তিত হয়। মধ্যরাত বা ঘড়িতে ১২টা বাজার অর্থ হল মানব সভ্যতার চূড়ান্ত ধ্বংসের নির্দেশক। মূলত মানব সভ্যতার ঝুঁকি নিয়ে সতর্ক করাই প্রতীকী ঘড়ির ধারণার লক্ষ্য। ২০২৪ ছিল উষ্ণতম বছর। জলবায়ুর বিধ্বংসী রূপ দেখা গেছে। জীবন ও সম্পদ নষ্ট হয়েছে বিশ্বজুড়ে। ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন, যা শঙ্কাজনক। প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজের আহ্বান জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর ১৯৪৭ সালে দ্য বুলেটিন অব দ্য অটোমেটিক সায়েন্টিস্টস তৈরি করেছিল ঘড়িটি। এই দলে ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও। যুদ্ধ ও পারমাণবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল উদ্দেশ্য। সে সময় ঘড়ির সময় ছিল ১১টা ৫৩ মিনিট, অর্থাৎ মধ্যরাত হতে বাকি ছিল আরও ৭ মিনিট। ২০২৩-এর আগে মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি ঘড়ির সময় পৌঁছে গিয়েছিল ১৯৫৩ সালে। মার্কিন সোভিয়েত চুক্তির জেরে ১৯৯১ সালে ঘড়ির কাঁটা পিছিয়ে দাঁড়িয়েছিল ১১টা ৪৩ মিনিটে। ডুমসডে ক্লকের সবশেষ কাঁটা পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে ঘোর বিপদের মুখে বিশ্ব ও মানব সম্প্রদায়। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।